আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি উচ্ছ্বাস এডমিশন অ্যান্ড একাডেমিক কোচিংয়ের পক্ষ থেকে। সবসময় আমাদের উচ্ছ্বাস এডমিশন অ্যান্ড একাডেমিক কোচিং লেখাপড়ার মধ্যেই থাকে, লেখাপড়া নিয়েই কথা বলেন। তবে আজকে আমরা একটু ভিন্নধর্মী আড্ডা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছেন, তাদের ফলাফল রিসেন্টলি প্রকাশ করা হয়েছে। সেই ফলাফলে হচ্ছে আমাদের কোচিং থেকে যেই শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে, জিপিএ 5 পেয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সাফল্য যারা অর্জন করেছে তাদের সাথে একটু কথা বলবো। আজকে আমাদের সাথে আছে হচ্ছে কলেজিয়েট স্কুল থেকে সামিন কায়সার। সামিন, তোমার অনুভূতি একটু জানবো যে তোমার A+ পেয়ে বা জিপিএ 5 পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে 2 বছর ধরে একটা নিরন্তর পরিশ্রম এবং কষ্টের মাধ্যমে একটা রেজাল্ট পেয়েছি। প্রথমে ওই অভিনন্দন, এই যে ধন্যবাদ জানাবো উচ্ছ্বাস কোচিংকে, কারণ উচ্ছ্বাস কোচিং আমাকে অনেক ভালোভাবে গাইড করেছে এই 2 বছর কীভাবে ভালো রেজাল্ট করা যায়। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা, মোটামুটি সব সাবজেক্টে আমাকে অনেক ভালোভাবে গাইডলাইন করেছে, যার কারণে আজকে আমার সাফল্য এসেছে। আচ্ছা, তুমি তো হচ্ছে গত 2 বছর লেখাপড়া করেছো, আমাদের কোচিং এর সাথে ছিলা। সো গত 2 বছর সময়টা তুমি কিভাবে কাজে লাগিয়েছো সেটা যদি একটা বলতা, তাহলে হচ্ছে পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সুবিধা হতো। তো আমি যদি বলতে চাই কীভাবে সময়টা কাজে লেগেছি, বেসিক্যালি আমি মেন বইটা সবচেয়ে বেশি ফোকাস করতাম, যে কীভাবে মেন বইটা ভালোভাবে কভার করা যায়। মেন বই প্রত্যেকটা সমস্যা, বিশেষ করে ম্যাথের উদাহরণ, কাজ, অনুশীলনী, বিশেষ করে ইংলিশের যেসব গ্রামাটিক্যাল পার্ট, এগুলো ভালো মতো পড়েছি। তো আমি সকালবেলা উঠতাম, সকালবেলা মোটামুটি ফ্রেশ ট্রেশে পড়তে বসতাম, তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার একটু খেলাধুলা করতাম বা হাঁটাহাঁটি করলে বাইরে থেকে, সন্ধ্যাবেলা আবার পড়তে বসতাম। তো আমি মেনলি তেমন রুটিন ফলো করি নাই, ঠিক আমি চাইছিলাম যে কীভাবে পড়াগুলোকে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা যায় রুটিন অনুযায়ী। এইভাবেই আমি আর কি আগিয়েছি 2 বছর। আর তুমি স্টেপ বাই স্টেপ তার মানে হচ্ছে ভবিষ্যতে যারা আসবে বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য তোমার হচ্ছে সাজেশন কি? যে ভালো মতো মেন বইটা পড়া উচিত, বিশেষ করে মেন বই যে লাইন টু লাইন, এটা ভালো মতো একদম বিশ্লেষণ করে পড়া উচিত, এবং বিশেষ করে টাইমগুলোকে আরও ভালোভাবে কাজে লাগাতে, যে শুধু শুধু এমনি গাইড বা এগুলোতে বেশি ফোকাস না করে মেন বইতে ফোকাস করা উচিত। ওকে, সো সর্বশেষে তোমার কাছে হচ্ছে আমার একটা কথা বা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কোচিংয়ে তো তুমি 2 বছর পড়েছো, তো আমাদের কোচিংয়ের পরিবেশ, আমাদের কোচিংয়ের শিক্ষকদের অবদান বা কোচিংয়ের অবদান সম্পর্কে তোমার যদি কিছু বলো। অবশ্যই উচ্ছ্বাস কোচিংকে আমি বলবো একটা বেস্ট অফ দি বেস্ট কোচিং। এই কোচিং থেকে পড়ে আমার অনেক সাফল্য, বিশেষ করে স্কুলের রেজাল্ট যদি বলি, সবসময় আমার ফার্স্ট বা সেকেন্ড এরকম রেজাল্ট এসেছে। আর বিশেষ করে যদি বলি প্রথম এজাজ স্যারের কথা, উনি ইংলিশে অনেক ভালোভাবে গাইড করেছেন। সাকিব স্যার আছে, জোবাইর স্যার আছে, আরও বিভিন্ন স্যার আছে, ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেছেন। তো বলবো উচ্ছ্বাস কোচিংয়ে যদি আপনারা ভালো মতো পড়েন বা যদি এই কোচিংয়ে যদি আসলে লেগে থাকেন, তো ওনারা আপনাকে একটা সাফল্যর পথে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। শেষ মিষ্টি খাবো না তো, একটু মিষ্টি খাবো।